হ্যালো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি ভগবানের চরণামৃত আর ভগবানের প্রসাদ হাতে নিয়েই শুরু করছি। আমরা সকলেই জানি এই শ্রাবণ মাসটা মহাদেবের জন্ম মাস, তাই আমরা সকলে নিজ কামনার স্বার্থে ভগবানের সাধনা এই মাসে আমরা করে থাকি। আর আজ এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিন, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আর এই সোমবারটা আমরা হাতছাড়া করিনি, আমরা সকাল সকাল চলে এসেছি মন্দিরে মহাদেবের পুজোর জন্য। আজ আমি আমার কাছের মানুষের থেকে জানতে পারলাম যে সবার আগে নন্দীবিন্দির কাছে যদি মনের কামনা প্রকাশ করা যায়, সেটা নাকি সবার আগেই মহাদেবের কাছে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম করে, স্নান করে, শ্যাম্পু করে আমি আর আমার দিদি রেডি করি সব পুজোর সরঞ্জাম। পুজোর সকল কাজকর্ম দিক দিয়ে আমাদের বাড়িতে সবথেকে বেস্ট আমার দিদি ভগবানের কাজকর্মগুলো একদম নিখুঁত পরিপূর্ণভাবে কমপ্লিট করে। তো দেখো, আমরা সব কিছু রেডি করে আর নিজেরাও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব বাজারে পুজো দিতে। হ্যাঁ, এখন আমরা রয়েছি রাস্তায়, এখন যাব আমরা ফলের দোকানে। হাতে ফল নেওয়ার পর দেখলাম হাতে টাকা নেই। তখন আমার মনে পড়লো যে আমরা তো টাকা আনতেই ভুলে গেছি, কি করি উপায়, খুব টেনশনে ছিলাম। তারপরে এই কাকুটা আমাদের ফলগুলো তো দিল, প্লাস হাতে 100 টাকা দিল, যে আমাদের আরও পুজোর কিছু কেনাকাটার জন্য। হয়তো ভগবান এটাই চাইছিল যে ওনার টাকা দিয়েই আজকে ভগবানের পুজোটা হোক। তারপর আমরা ওখান থেকে চলে যাই মন্দিরে, আমি চলে আসি ঠাকুরের মন্দিরে আর আমার দিদি চলে যায় প্রসাদ কিনতে। তো দেখো, এখানে হয়তো 13টা মতন বেলপাতা, দুটো আর কি সেট রেখেছে দিদি, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা। তারপর দিদি নিজে হাতে গেঁথে নিয়েছিল একটা জবা ফুলের মালা। দেখো কত সুন্দর। বললাম না, আমার দিদি ঠাকুরের কাজগুলো মানে আমাদের বাড়ির ভেতরে সব থেকে ভালো করে আর প্লাস জানেও। মালাটা পরে কিন্তু মাকে একদম অসাধারণ লাগছিল, পুরো মুগ্ধ। আমার তো খুব ভালো লাগছিল মাকে মালাটা পরার পর। মন্দিরে আরও অনেকেই এসেছিল, যেহেতু আজকে সোমবার, ঠাকুরমশাই অনেকটা সময় ছিল, তাই বসে বসে কাজগুলো নিখুঁতভাবে করতে পেরেছিলাম। প্রথমে দিদি ডালাটা সুন্দর করে গোছালো, তারপর আমি ফুলগুলো গোছালাম, তারপর দুধের ভিতরে ঘি, মধু এগুলো দিয়ে দুধটাকে রেডি করছিলাম। আমাদের মতো অনেকেই এসেছিল এখানে পুজো দিতে। সত্যি কথা বলতে কি, খুব সুন্দর লাগছিল আজকের দিনটা। মনে হচ্ছিল আমি যেন সত্যি অরিজিনাল শিব পুজো উদযাপন করছি। এত সুন্দর পরিবেশ, কি বলবো, অসাধারণ লাগছিল। আজকে আমি ভগবানের কাছে একটা জিনিসই চাইলাম, যে ভগবান, আমার প্রিয় মানুষের কাছ থেকে যত নেগেটিভিটি সব তুমি নিয়ে নাও, ওকে সৎ বুদ্ধি দাও, তোমার করে নাও, বিনিময়ে যত খাটনির প্রয়োজন সব আমি তোমায় দেবো। জানি না ভগবানের কাছে আমি এটা যে ভুল করেছি না ঠিক করেছি, জানি না, আমার যেটাই মনে হচ্ছে আমি সেটাই করেছি। আজ না অনেক শান্তি করে পুজোটা দিলাম আমি আমার দিদি, কেন জানি না, খুব শান্তি লাগছিল। তারপর ওখান থেকে আমরা বাড়িতে চলে আসলাম পুজো দিয়ে, প্রসাদ নিয়ে, উপোস ভেঙে এসে দেখি প্রচণ্ড বর্ষা। তো যাই হোক, আজকের দিনটা আমি খুব ভালোই কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজ শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজোটা? সো প্লিজ আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ একটা সাবস্ক্রাইব করো। টাটা।